এবারে দুটো ছবি আপনাদের সামনে রাখবো। একবারে যাদবপুর কাণ্ডের প্রতিবাদ, একদিকে মিছিল চলছে এসএফআই এবং এআইডিএসওর যাদবপুরে, অন্যদিকে গোলপার্কে বিজেপির যুব মোর্চার মিছিল। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে ব্রতদীপ ভট্টাচার্য, অন্যদিকে ঐশী মুখোপাধ্যায়। প্রথমেই ব্রতদীপ। দেখো, শনিবার যে ঘটনা ঘটেছে যাদবপুরে, আজকে সম্মিলিতভাবে যাদবপুরের ছাত্রছাত্রীরা, প্রাক্তনীরা, অধ্যাপকরা তারা মিছিলে ডাক দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সেই মিছিল শুরু হয়েছে, বিশাল সেই মিছিল যাওয়ার কথা রয়েছে গোলপার্ক পর্যন্ত। এবং শনিবার যে গণ্ডগোল হয়, অশান্তি হয়, তাতে এসএফআইয়ের যে কর্মীরা আহত হয়েছিলেন তাদের মধ্যে একজন অভিনব বসু এই মুহূর্তে সেই মিছিলে যোগ দিয়েছে। দেখতেই পাচ্ছ পায়ে তার চোট রয়েছে এবং সেই অবস্থাতে হুইল চেয়ারে করে তিনি মিছিলে এসেছেন। আমরা অভিনব থেকেই জানতে চাইবো পায়ের অবস্থা এখন। বা ঠিক আছে, মানে রাস্তায় নামতে পারছে যখন সেইটুকু সুস্থতা আছে, বাকিটা দেখা যাবে। ইন্দ্রানুজ এখনো হাসপাতালে, তোমার পায়ের এই অবস্থা, কিন্তু তৃণমূলের তরফ থেকে তৃণমূলের মুখপাত্র বলছে যে গোটা ঘটনাটা মিথ্যে, ইন্দ্রানুজ গাড়ির তলায় পড়েনি, এটা ফটোশপ করা। দেখুন, কোনটা মিথ্যে কোনটা সত্যি সেটা ইন্দ্রানুজের ক্ষতগুলো, আমার ক্ষতগুলো সাক্ষ্য বহন করছে। আরও যারা যাদবপুরের স্টুডেন্টরা আহত হয়েছে সেদিন, তাদের প্রত্যেকের ক্ষতগুলো সেই সাক্ষ্য বহন করছে। এটা উনি কি বললেন বা না বললেন তাতে কেউ যায় আসে না। অভিনব, এই ঘটনা নিয়ে বাড়ির থেকে কিছু বলেছে? তোমার বাড়িতে তো অন্য রাজনৈতিক মতাদর্শে চলে। দেখুন, বাড়িতে অন্য রাজনৈতিক মতাদর্শ হয়, মানে সেখান থেকে সন্তানরা অন্য মতাদর্শ বেছে নেয়। এই ঘটনা বিরল নয়, আমি প্রথমও নয়। এই আলোচনাগুলো এই মুহূর্তে প্রাসঙ্গিকও নয়। এবং আমার মনে হয় এই মুহূর্তে ইউনিয়ন ইলেকশন, ব্রাত্য বসু দ্বারা স্টুডেন্টদেরকে আঘাত করা, এই ঘটনাগুলিতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। শুনতেই পারলে অভিনবর বক্তব্য যে তারা এই আন্দোলনে থাকছেন। তবে আজকে যাদবপুরের যে ছাত্রছাত্রীদের যে মিছিল, সেই মিছিলে একা ছাত্রছাত্রী বা প্রাক্তনীরা নয়, অভয়া মঞ্চের থেকেও, অভয়া মঞ্চের যারা সদস্য তারা কিন্তু এসছে। আমি তার আগে একটু মদনকে সামগ্রিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছবিটা দেখাতে বলবো। যাদবপুরের যে অরবিন্দ ভবন, তার সামনে থেকেই সেই মিছিল শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছ সমস্ত, বিশেষ করে যারা বাম সংগঠনের ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। তার সঙ্গে প্রাক্তনীরা রয়েছেন, অধ্যাপকরা রয়েছেন এবং একই সঙ্গে অভয়া মঞ্চের তরফ থেকে অনেক চিকিৎসকরা তারাও কিন্তু তাদের পাশে থাকার বার্তা নিয়ে আজকে এসছেন। কি বলবেন যা ঘটনা ঘটলো এখনো পর্যন্ত? এবং তারপর আজকে রাজ্যের সাংসদ তিনি নিদান দিচ্ছেন, তিনি বলছেন যে এর দুটো উপায় আছে, এগুলো বাদরাম, ওই বাদরামও মেনে নেওয়া যায় না। হয় পুলিশ ঢুকিয়ে এতে শান্ত করতে হবে, নয় তৃণমূলের 3000 লোক ঢুকিয়ে শান্ত করতে হবে। আসলে এই হুমকিরাজ তো আমাদের সারা রাজ্যের, আমাদের জীবনের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। 9ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজের আমাদের মেয়ে যে শহীদ হয়েছে, এই হুমকিরাজের বিরুদ্ধে তার গলা তোলার জন্য আমরা পশ্চিমবাংলার সাধারণ মানুষ, যারা ছেলে মেয়েদের গাড়ির তলায় চাপা ফেলছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, এটা শুধু একটি জীবন না, এইটি আজকের আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে ফেলার চেষ্টা। তাই আমরা ঘরে চুপ মেরে থাকতে পারি না, আমরা রাস্তায় থাকব, প্রতিবাদে থাকব এবং আমাদের ছেলে মেয়েদের সুরক্ষার জন্য প্রয়োজনে যতদূর যেতে হয় আমরা যাব।